স্ত্রীর একটি কথা বদলে দিল ব্যবসায়িক জীবন। হালাল রিজিকের আসল রহস্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্পটি আমাদের শেখাবে একজন স্ত্রীর একটি কথাও কিভাবে স্বামীর জীবন, চরিত্র ও রিজিকের পথ বদলে দিতে পারে। এক ব্যক্তি হজের সফরে মক্কার বাজারে কাপড় কিনতে গেলেন। একটি দোকানে ঢুকতেই দেখলেন দোকানদার কাপড়ের অঝোর প্রশংসা করছে, একের পর এক শপথ করছে, এটাই বাজারের সেরা কাপড়, এর মতো আর নেই। ক্রেতা কিছু না কিনেই বেরিয়ে এলেন। তার মনে হলো যে এত শপথ করে তার কাছে থেকে কেনা নিরাপদ নয়। 2 বছর পর আবার হজে গেলেন, আবার একই বাজারে এলেন। দূর থেকে তাকিয়ে দেখলেন সেই দোকানদারি, কিন্তু এবার কোনো বাড়াবাড়ি নেই, কোনো অযথা শপথ নেই। ক্রেতারা শান্তভাবে পছন্দ করছে এবং কিনছে। তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই আগের লোক? দোকানদার বলল, জি আমি। তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? দোকানদার গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আগে আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি অল্প টাকা নিয়ে ফিরতাম, সে তুচ্ছ তাচ্ছিল্য করত। যত বেশি রোজগার করতাম তাতেও তার সন্তুষ্টি ছিল না, সব সময় আরো বেশি চাইতো। তার চাপের কারণে আমি বাড়াবাড়ি করতাম, শপথ করতাম, পণ্যের অতিরিক্ত প্রশংসা করতাম। তারপর লোকটি জানতে চাইল। দোকানদার বলল, আল্লাহ আমার দিকে রহমত করেছেন। আমার প্রথম স্ত্রী ইন্তেকাল করেছেন, পরে আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের পরদিন বাজারে আসতে গেলে আমার স্ত্রী আমার জামা টেনে বলেছিল, শুনুন, আল্লাহকে ভয় করে চলবেন, আমাদের হালাল খাওয়াবেন, গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন নেই। আপনি হালাল পথে কম রোজগার আনলেও আমি তাতে সন্তুষ্ট থাকবো। কিছু না নিয়েও ফিরলে বলবো, এটাই আল্লাহর ফয়সালা, কিন্তু হারামের পথে যাবেন না। এই একটি কথাই তার জীবন বদলে দিল। সে বুঝলো রিজিকের বরকত টাকার পরিমাণে নয়, হালালের মধ্যে। একজন স্ত্রী যদি স্বামীকে আল্লাহর ভীতি দেখায়, তবে সে ঘর নিরাপদ হয়। আর যদি বেশি চাওয়ার চাপে ছেলে দেয়, তবে মানুষ হারামের দিকে ঝুঁকে পড়ে। এই গল্প আমাদের শেখায়, স্ত্রী শুধু সংসারের সঙ্গী নন, তিনি স্বামীর আখিরাতের সঙ্গী। হালাল কম হলেও শান্তি বেশি, হারাম বেশি হলেও শান্তি নেই। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক ও উত্তম জীবন সঙ্গী দান করুন। আমিন।